নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার হোম ব্লগ। তো আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল 4টে, এই 5-10 হবে। তো বিকেল 4টে থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি বিকেল 4টে থেকে একদম রাত পর্যন্ত, মানে রাত্রির ধরো 11:30-12টা পর্যন্ত কি কি কাজ করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সকলেই জানো যে আমি বিকেলে সবার প্রথম কাজ হচ্ছে আমার জল তোলা। তো সেটাই এখন তুলছি। তো বাড়িতে যেহেতু আমার বর সকালবেলা, একদম সকালে ওর যে স্নান টান করে যে জলগুলো খরচা হয় সেটা সকালেই খরচা হচ্ছে আর সকালেই তুলে রাখছি, সেই জন্য জলটা একটু কম তুলতে হচ্ছে। তাও কিন্তু 3-4 বালতি তুলতেই হচ্ছে প্রত্যেক দিন। আর কটা বোতল খালি হচ্ছে, ওই বোতলগুলো আর কি। তো ওই দেখো জল টলগুলো তোলা হয়ে গেল। বিকেলের সব থেকে বড় কাজ হচ্ছে আমার জল তোলা। একদমই ভালো লাগে না, কিন্তু তুলতেই হবে। সংসারে তো জল না তুললে কোনো কাজকর্মই সারা যাবে না আর কি। তারপর জল টল তুলে এখন ঘরটাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে রাখছি। এখন তো আর সন্ধ্যা টন্ধা দেবো না, আর এখন তো অম্বুবাচীও চলছে, সন্ধ্যা দেওয়া যাবে না। আর এমনিতেও সন্ধেও হয়নি, তবু আমি ঘরটাকে বিকেল বিকেল ঝাড়ু দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর ঝাড়ু টাড়ু দিয়ে এসে আমি এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছি। মুখ হাত পা একটু ধুয়ে নিয়ে তারপরে বিকেলে আর কাজ কি, এবারে এই হাত মুখ ধুয়ে গিয়ে একটুখানি বসে থাকবো, মোবাইল দেখবো। টিভি তো আর নেই আমার ঘরে, টিভি নেই। টিভি ছিল আগে, টিভি দেখতাম, কিন্তু এখন আর টিভি দেখা হয় না, কারণ আমি মোবাইল নিয়েই সময় কাটিয়ে দিই। শুধুমাত্র টিভি চালিয়ে আর কেবল লাইন ভরে আর শুধুমাত্র খরচা করি না আর কি। তো সেই জন্য মোবাইল দিকেই কাটিয়ে দিই। একটুখানি যখনই সময় পাই তখনই মোবাইল দেখি, আর বেশিরভাগটা আমি সময় পাই বলতে গেলে। তো দেখো হাত মুখ ধুয়ে এসে আমি এখানে জামা কাপড় সব তাল তুল হয়ে আছে, তো ওইগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। সব জামা কাপড়গুলো চেয়ারে আমি সবকিছু রেখে দিই। আর চেয়ার থেকে একটা সময় যখন একদম কোনো কাজ থাকে না, তখনই আমি জামা কাপড় গোছাবার কাজটা করি। সেটা আমি আগেও তোমাদের বলেছিলাম, কারণ এই জামা কাপড় গোছানোর কাজটা একটুখানি ধৈর্য ধরে করতে হয় আর কি, আমার মনে হয়। নইলে ওই ভালোভাবে গোছানোও যায় না, কোনো রকমে গুছিয়ে আর ওই মানে পোটলা পুটলো করে রেখে দেওয়া আর কি, গোল গাল করে। আর একটুখানি সময় নিয়ে করলে জিনিসটাও সুন্দর থাকে, গোছানোটাও সুন্দর হয় আর রাখাটাও সুন্দর হয় শোকেসে। তো চলো, গোছানো হয়ে গেছে, এখন শোকেসে তুলে রাখি। আর শোকেসে ওপরে তাকে ঠিক ডান দিক কোনটা, আমি আমার নাইটিগুলো রেখে দিই, আর এই টাওয়েল ফাওয়েলগুলো এই দিকটা করে থাকে। আর নিচের তাকে ডান দিকটা আমার বরের জামা কাপড় থাকে। আবার আমার ওই বাঁ দিকটা থাকে আমার এই কুর্তি টুর্তি এসবগুলো থাকে। আর এদিকে নিচের তাকটা, মানে 3 নম্বর তাকটাতে এই বেড কভার, বেডশিট এসব থাকে। আমার 2-3টে শাড়িও আছে, আর টুকিটাকি ব্যাংকের কাগজপত্র এইসব ইত্যাদি রয়েছে। আরো অনেক কিছু হাবিজাবি রয়েছে। আর একদম নিচেরটাতেও কিছু রয়েছে আর কি, জামা কাপড় এই আর কি। তো চলো, শোকেস গোছানো হয়ে গেছে। এবার একটুখানি খাটের এই চাদরটাকে একটুখানি গুছিয়ে গেছিয়ে দিই। আর একটুখানি বৃষ্টি পড়ছে, কদিন 2 দিন ধরে একটু বৃষ্টি পড়ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তার জন্যই কিন্তু এই চাদরটাকে বার করা। নইলে তো চাদরটাকে গায়ে দিতে লাগেই না, চাদর এমনি সাইডেই থাকে, যদি ঠান্ডা ঠান্ডা লাগে গায়েটাই দিই। আর এই চাদর খুলতে লাগে না, মানে যা গরম পড়েছিল চাদর আর খুলতেই পারতাম না। তবে একদিন একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য একটু চাদরটা খুলেছিলাম। তো সেগুলোকে গুছিয়ে আর একটুখানি গামছা দিয়ে ঝেড়ে ঝাড়ে দিলাম। তো এই আমার খাট গোছানো হয়ে গেল। আর দেখো বন্ধুরা, আমার এই ওই গ্যাস ওভেনে যে কাপড়টা ছিল আগে হলুদ কালারের, এখন কাপড়টা একটু চেঞ্জ হয়ে গেছে। তবে এখন এই কাপড়টা মনে হচ্ছে দেখতে একটু বেশি ভালো লাগছে, তাই না? তার কারণ আমি বলবো। জানো তো, আমি গ্যাস ওভেনের মধ্যে যে কাপড়টা দিতাম, ওই কাপড় এই গ্যাস ওভেনের ওপরে ওই পেঁচুরানি, মানে আমাদের ওই বিড়ালটা এসে শুয়েছিল। আর ওই বিড়ালটা না অনেক নোংরা নোংরা জায়গায় শুয়ে থাকে, তারপরে এই গ্যাসের ওপরে শুয়েছিল। তো সেই কাপড়টা নিতে আর ইচ্ছে করলো না, ওই জন্য ফেলে দিয়েছি। আর এইটা আমার একটা ওড়না, সেইটাকেই চাপা দিয়েছি।
আর আমি এখন একটুখানি গ্যাসে একটুখানি জল গরম করে নিলাম, সাথে একটু বনবিটা নিয়ে নিয়েছি আর জল দিয়ে গুলে নিচ্ছি। দুধ দিয়ে গুলে খায় সবাই, কিন্তু আমি জল দিয়ে গুলে খাই, দুধ দিই না আর কি। তো এই জল দিয়ে একটুখানি গুলে ভাবছি বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো সন্ধ্যেবেলা। এইটা খেয়ে নেবো, বনবিটাটা। চা বলছি, দেখেছো আমি চা কিন্তু একদমই খাই না। আর দেখো একটু বেশি করেই গুলে নিয়েছি, প্রায় 1 গ্লাস হয়ে গেছে। তো এইটাকেই চলো এখন খেয়ে পেটটাকে ভরাই, সন্ধ্যেবেলার খাবার। তারপরে খেয়ে দিয়ে আবার অনেক কাজকর্ম কিন্তু রয়েছে, মানে আমার যেহেতু সকালবেলায় রান্না বান্না সারতে হয় একদম সকালবেলায় উঠে, সেই জন্য আমি কি করি বলতো, রাত্রে সব জোগাড়জাট করে রেখে দিই। আর এখন আবার রান্নাও করতে হবে, কারণ সকালে রান্না তো রাত পর্যন্ত থাকে না, সেই জন্য রান্না করতে হবে। তো এই দেখো আমি কাবলি ছোলা না ওই দুপুরের দিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ভেজানো হয়ে গেছে, ওটাকে জল ঝরিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার সাথে আমি কটা আলু দিয়ে দিলাম, মানে 2টো আলু এরকম পাতলা পাতলা করে চেলা করে নিয়েছি। নিয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিলে হতো, আর হলুদ দেবো না, শুধু নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। প্রেসার কুকারে কটা সিটি মেরে ভাবছি আজকে চানা করব আর হবে রুটি। তবে আজকে না রুটি করব না, রুটি আমার বরকে কিনে আনতে বলেছি, কারণ ভালো লাগছে না একদম করতে, শরীরটা ভালো নেই, সেই জন্য ইচ্ছে করলো না। সেই সকাল থেকে উঠে এটা ওটা কাজ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের আবার ঢং করে একটু দেখাচ্ছি, দেখো আমি প্রেসার কুকার নিয়ে যাচ্ছি। আসলে এখান থেকে নিয়ে যেতে এতটা একটুখানি অসুবিধা হয়, আমাদের চৌকাঠটা না পাহাড় সমান উঁচু, তাই জন্য খুব অসুবিধা হয়, ওই জন্য একটু ঢং করে তোমাদের দেখালাম। তো দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এখানে গ্যাস ওভেনের মধ্যে, এবার এটাকে সিটি বাজুক। এইদিকে আমি একটা মশলা গুলে নিয়েছি, এইটার মধ্যে আছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখেছি, আর একটু গোটা গরম মশলা আর একটু আদা কুচি, লঙ্কা কুচি আমি ওর মধ্যে সব কেটে কুটে রেখেছিলাম। আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিচ্ছি, আর এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার সময় আমি একদম দূরে চলে যাই, তো ফোড়ন দিয়ে কিছুক্ষণ আমি দূরে চলে গেছিলাম। তারপরে এই গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। তো আদাটা দিতে হয় তেলের মধ্যে, আমার এত ভয় তেল ঠিক রাখবার, তো আদাটা দিইনি, আদাটা আমি এখন দেব। তো মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষে নিয়েছি। তো মশলার মধ্যে কি কি ছিল বলে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আদা লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি, দেখো বেশ সুন্দর করে কষে নিয়েছি, একটু তেলও ছেড়ে গেছে। এবারে আমি এই আলু সেদ্ধটাকে কি করব বলো তো, এইরকম করে হাতে টিপে দিয়ে দিচ্ছি, মানে হাতে এরকমভাবে একটু মেখে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, খুব বেশি চটকাবো না। আবার এইরকম করে দিলে কিন্তু চানাটা মাখা মাখাও হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো দেখো এইটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি একেবারে এর মধ্যে চানাটাকেও দিয়ে দিলাম। আর সেদ্ধ কিন্তু হয়ে গেছে, প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি, বেশ 4-5টা মতো সিটি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইভাবে দেখো আমি ভালো করে কষে নিচ্ছি। এবারে এর মধ্যে একে একে আরও কিছু মশলা দিতে হবে, যেমন আমি দিয়েও দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো যদি কম লাগে, একটু লঙ্কার গুঁড়ো কম লাগে, তো সেগুলো দিয়ে দিতে হবে। এরপর আরেকটু কষে নিয়ে এই মশলার যে বাটিটা ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ওটাকে এবার দিয়ে দেবো। আর একটু ভালো করে কিছুক্ষণ ধরে কষে নিয়েছি, নিয়ে দেখো এবারে এই জলটাকে দিয়ে আমি হতে দেব। তারপরে একটুখানি চানা মশলা আমি দিয়ে দেবো, চানা মশলাটা কষার সময় দিতে ভুলে গেছিলাম, তারপরে আমার মনে পড়েছে আমি দিয়েছি। তো এইটাকে দিয়ে চলো একটুখানি চাপা দিয়ে হতে দিই, কারণ এমনি তো সেদ্ধ টেদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ লাগবে না। তো এইটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা ফাটাফাটি হয়ে যাবে। তো দেখো এই হলো চানা মশলা, তো এইটাকে চলো দিয়ে দিই, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেব। কি বন্ধুরা কেমন দেখতে হয়েছে বলো আমার চানার তরকারি? চানা কিন্তু হেভি বানায়, এটা একদম সম্পূর্ণ নিরামিষ,
আজকে যেহেতু শনিবার সেই জন্য একদম নিরামিষ বানিয়েছি, পেঁয়াজ রসুন ফসুন কিচ্ছুটি দেওয়া নেই। তো হয়ে গেছে, চলো এটাকে ঘরের মধ্যে রেখে দিই। আবার আমার বড় এসে গেছে, আমার বড় একটুখানি চিকেন নিয়ে এসছে রাত্রিরে, তবে আজকে শনিবার, আজকের জন্য কিন্তু নয় বন্ধুরা, এইটা হচ্ছে আগামীকাল মানে রবিবার, আগামীকাল হচ্ছে রবিবার, সেই রবিবারের জন্য কিন্তু আনা হয়েছে। আমার ঘরে তো আর ফ্রিজ নেই যে আমি চিকেনটাকে ফ্রিজে তুলে রাখবো পরের দিন আবার রান্না বান্না করব, সেটা তো হবে না, আর চিকেনটা গন্ধ হয়ে যাবে এমনি রেখে দিলে। সেই জন্য পুরো যেরকম মাছ ভেজে রাখে তো সেরকমভাবে আমি চিকেনটাকে একটু তেলে ভেজে রেখে দেবো, এই সমেত মানে এরকম কড়া সমেত, দেখো ভেজে নিয়েছি, এরকম কড়া সমেত আমি রেখে দিলাম। দেখো এরকমভাবে একটু ভেজে নিয়েছি, রেখে দিলে ভালো থাকবে। আর এই দেখো রাতে রান্নাটাও দেখিয়ে দিই, আর আমার বর এই দেখো রুটি নিয়ে এসছে, আর আমার হলো রান্না করার চানা, পুরো কি দোকানের মতো দেখতে হয়েছে তো। আর এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা পেঁয়াজ কাটতে হবে, এটা আগামীকালের জন্য। তারপর বন্ধুরা আমরা খেতে বসে গেছি, রাতের ডিনার করছি এখন। রুটি, আর আমার বর দেখো, আমার বরকে সবসময় আমি ভালো ভালো সুন্দর সুন্দর রুটিগুলো দিয়েছি, আর আমার বর খালি আমাকে সুন্দর সুন্দর রুটিগুলো তুলে দেবে। দুজনে খালি এই করি খাওয়ার সময়, কী যে ঝামেলা পাকায় না আমার বরটার, কি বলবো। ওকে তো আমি ভালো ভালো দিতে চাই, আর ও আমাকে ভালো ভালো দিতে চাই, কি বলবো বলো। তো চলো চানার তরকারিটা দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, নিরামিষ হলেও টেস্টি হয়েছে। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসনটাকে মেজে নিয়ে চলে এসেছে, সেটাকে আর দেখানো হয়নি। এখন যে বললাম যে একটা পেঁয়াজ কেটে রাখতে হবে, তো সেই পেঁয়াজটাকে একটু কেটে রাখছি আগামীকালের জন্য, কারণ একদম ভোরবেলা উঠেই রান্না চাপিয়ে দিই, আর 7টার মধ্যেই রান্না রেডি করতে হয় আমাকে। সেই জন্য একটু জোগাড় করে রাখলে আমার খুব সুবিধা হয়, নইলে কিন্তু জোগাড় করে রান্না করতে গেলে তাহলে সেই ভোর আমায় 3টে 4টে উঠে যেতে হবে। তো অত ভোরে আমার ওঠার একদমই অভ্যেস নেই, পারিও না উঠতে। তো দেখো সব চাপাচুপি দিয়ে রাখলাম এখানে, আগামীকালের জন্য রেডি করে রাখলাম। কাজ রেডি করে রাখলে আমিও নিশ্চিন্তে থাকি। এদিকে চাল ধুয়ে চালে জল দিয়েও রেখে দিলাম, ভাতটা বসিয়ে দেবো টপাস করে পরের দিনকে। আর এদিকে বাসনপত্রগুলো একটু গাছিয়ে রাখলাম, যেগুলো ধুয়ে নিয়ে এসেছি আর কি, মেজে ধুয়ে নিয়ে এলাম। তারপরে আর কি এই জলটা ফেলে দিই, এটা আগামীকাল ফেলবো, এখানে সব থাকে নোংরা জল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন ঘড়িতে শেষ, দেখো কটা বাজে দেখে নিয়েছো। তো এইরকম বাজে, এইরকম বলতে 11:35 হয়ে গেছে, মানে 11:30 বেজে গেছে। এবারে শোবো, আর সব জোগাড় করে রেখে দিয়েছি, সব কিছু সব জোগাড় করে রেখে দিয়েছি। এবারে সকালে উঠে আবার রান্না বান্না করতে হবে, আমার ডিউটি যাবে, সেই জন্য কদিন তো অম্বুবাচী চলছে জানো সবাই, সেই জন্য এরকম হাল হয়েছে আমাদের। শুধু তাই না, অনেক কিছু আর কি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভালো লাগবে লাইক করে দিও। আর চলো, আর যারা সাবস্ক্রাইব না করে দিয়েছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে